তোমার বক্তব্য যে তার ভাসুরের ছেলের বউ তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আর যখন ক্ষমা চেয়ে নিয়েছে তাকে মানে ক্ষমা করে দেওয়াটা পরম ধর্ম, সেটাই উনি করেছেন, আর কিছু বলার নেই। এবং সে স্বীকার করেছে অফ ক্যামেরায় যে সে অন্যায় করেছে, তার দ্বারা ভুল হয়েছে। দেখো, ম্যান্ডি হচ্ছে ভেরি স্মার্ট প্লেয়ার, ঠিক আছে? কখন কি বলতে হয়, কার সম্বন্ধে কতটা বলতে হয়, কাকে নিয়ে কতখানি ক্যারিকাচার ভিতরে ভিতরে করতে হয়, আর তারপরে তার কাছে ধরা পড়ে গেলে কি করতে হয় সেটা খুব ভালো করে জানে। ওয়েল প্ল্যান গেমার, হ্যাঁ তাই তো। তো ও এর আগে আমরা শুনেছিলাম শুয়ের কাছে ক্ষমা চেয়েছে। কিসের জন্য তোমরা জানো যে শুয়ের বক্তব্য অনুযায়ী একবার ও মারু এবং ম্যান্ডু দুজনের কথাই বলেছিল যে দুজনেই অফ ক্যামেরায় ওকে নোংরা গালি দিয়ে আখ্যায়িত করেছে, মানে ওর সম্বন্ধে ধারণাটা খুবই ইমপ্রেশনটা রং রেখেছে। এবং মারু সেই সময় ব্যাপারটাকে স্বীকার করেনি, বাট ম্যান্ডির মধ্যে এই কোয়ালিটি আছে যে সে কিন্তু স্বীকার করেছিল, হ্যাঁ আমি বলেছি, বাট এই জন্য বলেছি, তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তো আমরা জানি এই রকম ব্যাপার কিন্তু ও আমাদের শুয়ের সাথেও করেছে। আজকে ছোটো মাও বলছে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। কথাটা হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়ার না, কথাটা হচ্ছে এরম ধরনের কথা কেন বলছেন। আবার এটাও বলেছেন আপনি যে ম্যান্ডি বলেছে যে না এরকম ধরনের কিছু ঘটনা ঘটেনি, মানে আপনার বিবাহিত জীবনে আপনি কারোর সঙ্গে কোনো দিন চল পালায়ে যাই চল পালায়ে যাই এরকম কাজ করেননি। তাহলে এরকম ধরনের একটা মিথ্যা জিনিস, প্রোপাগান্ডা, পরিষ্কার কথা, বা মিথ্যা একদম আপনার সঙ্গে সম্বন্ধে অ্যালিগেশন, সেটা দুম করে ও কেন ওর মানে যাদের সঙ্গে ভিউয়ার্সই বলবো, ভিউয়ার্সদের সঙ্গে গ্রুপ করেছিল তাদের সঙ্গে শেয়ার করতে গেল? কতদিন চেনে সেই সব ভিউয়ার্সদের? কী জন্য বাড়ির ফ্যামিলির একটা মেম্বার সে সেটা নাকি আদৌ করেনি, মানে আপনি বলছেন যখন নিশ্চয়ই করেননি, তো সেই রকম একটা জিনিস কেন সে মানে ভিউয়ার্স তথা দিদি বোনদের সঙ্গে মানে শেয়ার করতে গেল? কী কারণে, কেন এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কথা সে দুম করে বলে দিল? আপনি কিছু করেননি অথচ আপনার সম্বন্ধে এরকম একটা মিথ্যা কথা, তার মানে তো ওকে মানে কি বলবো, জলজ্যান্ত মিথ্যাবাদী বলা যায়। আজকের আমি একটা কিছু করিনি, আমার ফ্যামিলির কোনো লোক দুম করে এসে আমার সম্বন্ধে সেটা ছড়িয়ে দিতে পারে কিছু না করলে? ব্যাপারটা কীরকম একটা অদ্ভুত লাগছে না? এবার আপনি বড় মনের মানুষ, তাকে ক্ষমা করে দিয়েছেন, বাট আপনি জনসম্মুখে এসে এটা কি দেখাতে পেরেছেন যে আপনি তাকে চেস করছেন যে এরকম ধরনের কথা যেটা আমি কোনো দিন করিনি, আমার হাজব্যান্ড আমার ছেলে বর্তমান আছে, আমার মধ্যে কোনো ব্যাপার নেই, তো তুমি কেন বললে? এবং আপনি এটাও বলেছেন আপনার ভিডিও আপনার ছেলের বন্ধুরাও দেখতে পারে, তো আপনার ছেলে প্রচণ্ড সেন্টিমেন্টাল, এইসব জানলে খুব মানে প্রবলেম হবে। তো তাহলে এরকম ধরনের জিনিস যেটা আপনার মানে ক্যারেক্টারে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে, আপনার সন্তানের সেন্টিমেন্টে আঘাত আনে, আপনার সন্তানসমূহ আপনার সন্তানের বন্ধুবান্ধবদের কাছে আপনার একটা নির্লজ্জতার ছবি চলে আসে, ক্যারেক্টার লস এভরিথিং লস, এরম যদি চলে আসে যেটা আপনি করেনইনি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? হ্যাঁ, ব্যাপারটা কি শুধু ক্ষমা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ? এরকম ধরনের কথা এরমও কি ম্যান্ডি এসে কোথাও বলেছে যে ছোটো মার সঙ্গে আমার যা হয়েছে আমি সবটা মিটিয়ে নিয়েছি ক্ষমা চেয়ে, বা আমার এই ধরনের কারোর ক্যারেক্টার সম্বন্ধে বলা উচিত হয়নি কোনো রকম না জানার পর? ইনিয়ে বিনিয়ে তো অনেক কথাই বলে দেয়, তো এরকম ধরনের কোনো কথা বলেছে? তাহলে তো আপনার ভিতরে ভিতরে কী ক্ষমা চেয়েছে সেটা আমরা দেখতে যাইনি, তবে আপনি ক্ষমা করে দিয়েছেন, সেটা আপনার বড় মনের পরিচয়, কিন্তু এটা ক্ষমার অযোগ্য জিনিস, এটা অন্যায়। আজ একটা লোক কিছুই করেনি, একটা এরকম 25 বছর বিবাহিত জীবন, সে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে, ছোটোখাটো সমস্যা সব ফ্যামিলিতে আছে, তারপরে সে শূন্য থেকে নিজেকে 100তে দাঁড় করিয়েছে। বাড়িতে কিছুই ছিল না, নিচ থেকে জল বাসন মাজা সমস্ত কিছু করা অবস্থায় সে চলেছে, সেই ভদ্রমহিলা উপরে ছাদাটা ঘর করে এসি লাগিয়ে সমস্ত সুখ আতিশয্য যতখানি করা যায় নিজে ইনকাম করে, লোন নিয়ে ধার করে, বর বউ দুজনে মিলে মানে শোধ করে ব্যাপারটা করেছে। হ্যাঁ, তো সেই জায়গায় ম্যান্ডি এরকম একটা অ্যালিগেশন লাগিয়ে দিল, যেখানে সে নিজের চরিত্র নিয়ে মানে সেই লেভেলের তাকে নিয়ে ব্যাপারটা হয়েছে, সেখানে সে এরকম একটা জিনিস ছড়িয়ে দিতে পারলো, তা আবার কোথায়? গ্রুপে, যেই গ্রুপে কেউ কাস্টমার, কেউ গিফট দেওয়া ভিউয়ার্স, কেউ মানে সবাই তো কাস্টমার, তো তাদের সঙ্গে এই আলোচনা আশ্চর্য লাগে না? আমি জানি না আপনি সত্যি কীভাবে ব্যাপারটাকে দেখছেন, বাট আমার কাছে এটা এরকমই মনে হলো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই
খুব ভালো আছো। নতুন করে আর কিছু বলার নেই, আমি কীরকম আছি তোমরা সবাই জানো এই মুহূর্তে আমি কীরকম আছি, আর যেমন থাকার সেরকমই আছি আলটিমেটলি। বাট তোমরা জানো আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড একটা মেয়ে, আমি সহজে ভেঙে পড়ার মেয়ে নই, আমি দম্বার মেয়ে নই, আমি লড়তে জানি জীবন যুদ্ধে লড়তে জানি, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। হ্যাঁ, লড়াই আমি প্রচণ্ড করতে জানি। আর সবথেকে বড় কথা, আমি জীবনে থেমে যেতে চাই না। একটা দিন না একটা দিন সবাইকেই থামতে হবে, কিন্তু থামার আগে থামতে চাই না। যেদিন থামবো সেদিন থামবো, কিন্তু তার আগে পর্যন্ত লড়বো লড়বো, করবো, জিতবো রে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ছোটো মা তার বক্তব্য অনুযায়ী যে এটা তো সত্যি, আমার ফ্যামিলি থেকে যদি ব্যাপারটা না যায় তাহলে ওরা জানবে কী করে। এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনাকে এতদিন ধরে আমরা বোঝাতে চেষ্টা করছিলাম। আপনি যে অন্য লোককে এসে চেস করছিলেন, বলছিলেন এটা ওটা সেটা, সেই জায়গা থেকে আপনাদের বক্তব্য, আমাদের বক্তব্য এটাই ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে আপনার বাড়ি থেকে কথাটা লিক আউট হয়েছে, তাহলে যদি সত্যিই আপনার কাউকে শাসন করার থাকে তাহলে আপনার বাড়ির লোককে করুন, বাইরের লোককে দোষ দিয়ে লাভ নেই। বাইরের লোক তো করবেই, বাইরের লোক একটা মরমরে চচ্চরে খাজা কন্টেন্ট পেয়েছে, বাইরের লোক সেটা নিয়ে করবে না, সেটা নিয়ে তো করবেই, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কারণ তাদের কাছে কন্টেন্টটাই ম্যাটার। বাট আপনার ফ্যামিলির লোক এরা মচমচে খবর লোকের কাছে দিচ্ছে, যেই খবরটার মধ্যে কোনো সত্যতা নেই আপনার কথা অনুযায়ী, তাহলে সেই জায়গায় আপনি সেই জিনিসটা নিয়ে তাকে কিছু না বলে এখনও পর্যন্ত আপনি কোনো ওই নুপুর টুকে বলছেন প্রমাণ দিতে। কিসের প্রমাণ? একটা ভিডিও গ্রুপ কলে ভিডিও হয়েছিল, মানে ভিডিও কল ছিল, এবং সেই ভিডিও কল চলাকালীন বা অডিও কল চলাকালীন, যেটা হোয়াটসঅ্যাপে গ্রুপে যেগুলো হয়, তো চলাকালীন কে কী বলেছে, কতটা বলেছে, হ্যাঁ, সেটার ওইরকমভাবে প্রুফ রেখে দেওয়া সম্ভব? নিশ্চয়ই না এইসব জিনিসের। তাহলে আপনি তার কাছ থেকে প্রুফ চাইছেন কেন? আপনার যদি প্রুফ করানোর হয় তাহলে আপনি আপনার বাড়ির লোককে দিয়ে বসিয়ে প্রুফ করান যে সে বলছে আমি বলিনি, তাই না? মানে একটা আপনার ভিডিওতে এসে যে না আমি এরকম কথা বলিনি, তাহলে তো একটা বুঝলাম। ও কিসের প্রুফ দেবে? প্রুফটা আপনি বেকার লোকের কাছে চাইছেন না, যে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে এনেছো তার জন্য। না না না, ও সোশ্যাল মিডিয়াতে এনেছে মানেই ও দোষী এরকম নয়। ও নিজের কথা বলতে গিয়ে যে তাদের রিয়েল ফেসগুলো, তাদের মুখোশগুলো খুলতে গিয়ে সেই কথাগুলো বলেছে, তার মানে তাকেই প্রমাণ দিতে হবে। কে বলে আপনাকে? যে করেনি, যে বলছে যে না আমি বলিনি এই ধরনের কথা, বা আমার যেগুলো বলেছি সেগুলো ভুল হয়ে গেছে গ্রুপে এগুলো বলা, তাকে বলতে হবে কথাগুলো। ও কেন বলবে? আপনার এই দাবিটাই তো বেকার। বাই দা ওয়ে, আপনি তো বলেছিলেন এইসব কন্ট্রোভার্সির মধ্যে থাকবেন না, আপনার এমনি প্লেন ব্লগিং আপনি এটা করতে চান না, ইউটিউব থেকে ইনকাম করে আপনাকে চলতে হয় না, আপনি এই যে জিনিসপত্রগুলো করেছেন অন্য অনেক ইনকাম থেকে করেছেন, আপনি খেটে খুটে সেগুলো করেছেন। যদি আপনি মনে করেন যে ইউটিউব খাটার জায়গা নয়, এটা মনে করেন, না না এরকম কখনো নয়, ইউটিউবও খাটার জায়গা। তো যাই হোক, ইউটিউব থেকে ইনকাম করে যদি জিনিসপত্র করে সেটাও যেরকম, অন্য কাজ করলেও সেরকম। তা আপনি যদি ইউটিউবের প্রতি আপনার এই ফিলিংসটাই থাকে, তাহলে আপনি ইউটিউব কী করে করতে আসছেন? একটা সময় আপনিও তো ইউটিউব থেকে ইনকাম করবেন এবং সেই টাকা দিয়ে কিছু না কিছু করবেন, তাহলে তখন কি বলবেন যে ইউটিউব থেকে এগুলো নয়? তো যাই হোক, ইউটিউব থেকে ইনকাম করলেও সেটা টাকা, আপনি অন্য জায়গা থেকে ইনকাম করলেও সেটা টাকা, এবং ইউটিউব কিন্তু অনেক ট্যাক্স কেটে তারপর আমাদের টাকা দেয়, এটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন। তাহলে বুঝতে পারছেন সেটাও অনেক পরিশ্রমের টাকা, এবং সবাইকে ভোগ দিয়ে তারপরে টাকা পাওয়া যায়, এত সহজ নয় আর্ন করা। তো যাই হোক, আপনি কেন আবার সেই কন্ট্রোভার্সিটাকে কচলাচ্ছেন? আমার কাছে যদিও প্রশ্নের উত্তর আছে, সেটা হচ্ছে আপনি দেখেছেন যে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বললে বা কন্ট্রোভার্সিয়াল কথা ভিডিওর মধ্যে আলোচনা করলে মোটামুটি ভিউজটা গেইন হয়, আপনি এটা দেখেছেন। আর দেখুন, সবই মায়া। কিসের বলুন তো? টঙ্কার। সবই টঙ্কার মায়া। আপনি যখন দেখছেন আপনার নর্মাল ব্লগিং, যেগুলোতে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কমেন্ট পড়েন, মানে কিছুটা আপনি পার্ট রাখেন কাজের, অল্প বিস্তর কাজ দেখান, এটা করে নিলাম, ওটা হয়ে গেল, এটা করে নিয়েছি, সেটা করে নিয়েছি, মানে আপনি ভিডিওটা ঠিকমতো ক্যাপচার করতে পারেন না। আমি এটা বলছি না যে আপনি করেননি অথচ বলছেন, আপনি করেছেন তারপরেই বলছেন, কিন্তু ভিডিও ক্যাপচার করেন না। বাদবাকি সময় আপনি হেসে হেসে কমেন্ট পড়েই কাটিয়ে দেন, এবং প্রত্যেকটা ভিডিও এতটা লেন্থে করেন, সত্যি বলছি বোর লেগে যায়। এত বড় ভিডিও দেখার ক্ষমতা নেই, কারণ আপনি একবার চিন্তা করবেন, ভিউয়ার্সরা তো কেটে কেটে দেখবে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরো ওয়াচ করবে, এবং তারা যদি বোর হয়ে যায় তাহলে আপনাকে নিয়ে কন্টেন্ট হবে না। কন্টেন্ট না হলে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আপনি টিকে থাকবেন কী করে? আর আপনি যে কন্ট্রোভার্সি
ওয়ার্ল্ডে টিকে থাকতে এসেছেন এটা পরিষ্কার, কারণ আপনি চাইছেন আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আপনার টপিক নিয়ে কন্ট্রোভার্সি হোক, আপনি সেটা থেকে বেরোতে চাইছেন না, তাই জন্যই আবার এতদিনে পুরনো ভিডিও নিয়ে ক্যারিকাচার করতে এসেছেন। এবং আপনি জানেন আপনি এরম ধরনের কথা যদি কন্ট্রোভার্সিয়াল কথা বসে বসে ভিডিওতে বলেন, সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্যাচ করবে এবং সেটা নিয়ে কথা বলবে, এটা আপনি জানেন। এবং আপনি ইচ্ছে করেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে জিনিসটা তুলে দিয়েছেন, কারণ আপনি জানেন কন্ট্রোভার্সি করে ভিডিও হলে আপনার ভিউজটা একটু হলেও হয়, আর সেই ভিউজটা হলে আপনি মাসের শেষে একটা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ইউটিউবের ইনকামে আপনিও কিছু না কিছু করবেন। তো সেই জন্য আপনি সেটা করেছেন, খারাপ কিচ্ছু নয়। কন্ট্রোভার্সি দেবেন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের প্রফিট, সেটা সবসময় আমি বলি, আর সেই কন্টেন্টে কাজও হবে। আমি তো বলবো না যে আপনি আমার কন্টেন্ট নয় তার জন্য আপনাকে নিয়ে কন্টেন্ট করবো না, না, আমার কাছে ইচ অ্যান্ড এভরি পার্সন কন্টেন্ট, কন্ট্রোভার্সিয়াল টপিক যেই দেবে সে, এবার সেই কথা মানে টপিক আমি কথা বলতে পারবো কত স্বতন্ত্রতার সাথে, সেটা আলাদা ব্যাপার। তো টপিকটা কন্ট্রোভার্সিয়াল হলেই আমি কথা বলবো, সে যেই হোক, আমার এই কন্টেন্ট না সে আমার কাছে সবাই কন্টেন্ট, হোল ওয়ার্ল্ড কন্টেন্ট। জীবনে কাজ করতে এসেছি কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে, তাহলে হোল ওয়ার্ল্ডে এ নয় ও নয় সে নয় কেন, সবাই যেই বলবে এইসব। তো আপনি ইচ্ছা করে সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোরাক হতে চেয়েছেন, নিজেকে করতে চেয়েছেন, এবং আপনি জানেন কোন ব্যাপারটা নিয়ে কথা বললে হবে। আপনি জানেন যে আপনার যে পরিচয়, দেখুন আপনি যতই ইউটিউব খুলুন, আপনার মেন পরিচয় কি বলুন তো? আপনার মেন পরিচয় আপনি হচ্ছে ম্যান্ডির খুশশাশুড়ি, এটাই আপনার পরিচয়। এটা কিন্তু আপনি মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন না, এটাই আলটিমেটলি আপনার পরিচয়। আপনি যার মা হন, যতই কষ্ট করুন, ইউটিউবে এই মুহূর্তে আপনার পরিচয় আপনি ম্যান্ডির কাকি শাশুড়ি, আর সেটাকে ফুল ইউটিলাইজ করবার মানসিকতা আপনি নিশ্চয়ই রাখেন। তার জন্যই আপনাকে বলতে হচ্ছে, কখনো নরম সুরে, কখনো মানে গরম সুরে আর কি। মানে আমরা কিন্তু দেখিনি যে আপনি ম্যান্ডির সাথে গরম সুরে কথা বলছেন, আপনি নরম সুরেই কথা বলছেন, কারণ আপনি জানেন ওকে বয়েলিং ব্যাটারিং করেই চলতে হবে, কারণ 5 লাখের চ্যানেল, বাইরের লোক করছে তাদের নিজেদের স্বার্থে, আর আপনি ঘরের লোক হয়ে যদি এইটুকুনি অয়েল ব্যাটারিং করে আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যায়, আপনার চ্যানেলে যদি ম্যান্ডিকে দেখা যায় বা ম্যান্ডির চ্যানেলে যদি আপনাকে দেখা যায় বারবার, তাহলে আপনি চর্চিত একজন বিষয় হবেন এবং তাতে আপনার চ্যানেলটাও দেখবার লোক ইচ্ছে রাখবে, এটা তো আপনি চাইবেন, স্বাভাবিক ব্যাপার। তাই জন্য আপনি ইচ্ছে করে কন্ট্রোভার্সিয়াল টপিকটা নিয়ে এসেছেন। আর আপনি যে ধুরন্ধর, হ্যাঁ, ধুরন্ধর লোকজনের সঙ্গে ধুরন্ধর লোকজনই থাকতে পারবে, যেমন মানে জিনিস তার সঙ্গে তো তেমন জিনিসেরই ছায়া মিশবে। তো ম্যান্ডি যেরকম, তার সঙ্গে ছোটো মার খুব বেশি আলগা পীড়িত হওয়ার পিছনের রিজন হচ্ছে মেন্টালিটি সমান, কন্ট্রোভার্সিয়াল টপিককে ছেড়ে দিচ্ছে সেই জন্যই। তো এখন আপনি এসে যতই আপনার বৌমার বাঁচানোর চেষ্টা করেন, হবে না। তো আপনি সেই জন্য সুরতাল ঘুরিয়ে দিয়েছেন যে আমি বলেছি, জিজ্ঞেসে করেছি, ও ক্ষমা চেয়েছে, অন্যায় হয়েছে বলেছে, কিন্তু ওকে প্রমাণ দিতে হবে, ঘুরিয়ে দিচ্ছেন। ঘুরিয়ে এই জন্যই দিচ্ছেন আপনি এই টপিকটা নিয়ে লোকের সাথে আলোচনা করেন, না সেটা তো হয়েছে, এটাই ব্যাপার। আর আসলে আপনি আর একটা জায়গায় কষ্ট পেয়েছেন, অ্যাকচুয়ালি আপনি টার্গেট করেছিলেন শুকে, সেটা হচ্ছে যে শুয়ের এগেনস্টে, যেহেতু কন্ট্রোভার্সিটা শু সেই লেভেলে করে আর শুয়ের এগেনস্টে সবাই কন্টেন্ট করে, তো আপনি মোটামুটি টার্গেট করেছিলেন শুকে, আর শু বলেছে সব জানি। এই সব জানি ব্যাপারটাতে তো আপনার একটু প্রবলেম হবেই, ঠিক আছে? তো সেই জন্য আপনি শুকে টার্গেট করেছিলেন। এবার শু পরিষ্কার বলে দিয়েছে আপনি আর আমার কন্টেন্ট হওয়ার যোগ্য নন, আপনাকে নিয়ে আর কন্টেন্ট করবো না। এবার আপনি পড়েছেন মহা সমস্যায়, যা শু আর আমায় কন্টেন্ট করবে না, তাহলে আমার কি হবে? তাহলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো আমাকে নিয়ে সেই অর্থে বলতে যাবে না, হ্যাঁ, তো তাহলে আমার কি হবে? তাই জন্য আপনি চিন্তা করলেন যে সুসুর করে আমি আবার লেজে গোবরে খেলাই লোকজনকে, যাতে কিনা আমি কন্টেন্ট মানে হই, তাই তো, কন্টেন্ট হই। তার জন্য আপনি নেমে পড়েছেন, সেটা ভালো, ফিল্ডে নেমে পড়া ভালো। দেখুন ম্যান্ডি আজ পর্যন্ত আবারও কন্ট্রোভার্সি ছুড়েছে, আজ পর্যন্ত ম্যান্ডি শুকেই থ্রো ব্যাক করছে। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে ব্লগারদের নিয়ে, এটা স্বাভাবিক ব্যাপার, ওই যে বললাম কন্টেন্ট, কিন্তু ব্লগার যখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দেবে, মানে বুঝতে পারছো? তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে আসো আমাকে আরও করো, তো তোমার সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, তুমি তাহলে কী করবে? লেমন চুষলে তো হবে না, তার জন্য তুমি ফিল্ডে নেমে পড়েছো এবং এইসব কথা বলতে শুরু করেছো। সব দোষ মানে যা শু বলেছে, যা ওই নুপুর টু বলেছে, যা গ্রুপে আলোচনা হয়েছে, যা তোমাদের ফ্যামিলির ব্যাপার সব সোশ্যাল মিডিয়াতে এসেছে, যা তোমাদের ফ্যামিলির জিনিসপত্র হয়েছে, প্রত্যেকটা কারণ হচ্ছে মানে ম্যান্ডির জন্যে। ম্যান্ডি যদি আপনার ফ্যামিলির ব্যাপার সবার সামনে নিয়ে না আসতো, ম্যান্ডি যদি নিজের ব্যাপারগুলো সবার সামনে না নিয়ে আসতো, কন্ট্রোভার্সি এই লেভেলে হতো না। তাহলে
প্রত্যেকটা কারণ যদি দেখাও তাহলে তোমাদের ম্যান্ডি রানী। তাই জন্যে অন্য লোককে বলে কিচ্ছু হবে না, ঠিক আছে? এবার ম্যান্ডি যেখানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উস্কে যাচ্ছে যাতে ওকে নিয়ে কন্টেন্টটা হয় এবং কন্ট্রোভার্সিটা চলতে থাকে, বন্ধ করতে চাইছে না, হ্যাঁ, অনেক কিছু টাইটেলে লিখে দেখাচ্ছে যে আমি চাই না, কিন্তু আলটিমেটলি চাই, কারণ ভিউজটা ম্যাটার, বুঝেছো? আর তুমিও সেই পথে হাঁটা দিয়েছো। আর এবার ওই যে বলে জহর জহুরিরে চেনে, এটা তোমরা দুজনেই জহর জহুরি, দুজন দুজনকে খুব ভালো করে চেনেছো, ওই জন্যই হলায় গলায় তো, ওই জন্যই তো তুমি সারাক্ষণ ম্যান্ডির প্রশংসা করছিলে। আজকের এসে বলছো অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা হয়েছে, তো নুপুর টুর কাছে প্রমাণ চাই। কেউ কিছু প্রুফ দেবে না, কারণ এটা কোর্ট নয়, এটা সোশ্যাল মিডিয়া। তোমার নুপুর টুয়ের কাছ থেকে যা জেনেছো, সুয়ের থেকে যা জেনেছো, ওরা সোশ্যাল মিডিয়াতে যা বলেছে সব ওদের দোষ মানলেও এই উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা তো তোমার বাড়ির লোককে। তাহলে ঘর শাসন করো। ঘর যখন তোমার কাছে অন্যায় স্বীকার করে নিয়েছে, ঘর যখন ঝামেলা ক্লিয়ার করে দিয়েছে, মুখ বন্ধ। আর কিসের জন্য? আর কিসের জন্য? তাহলে একে প্রমাণ ওকে প্রমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে কেন? কিসের জন্য? আর কিছু প্রমাণও হবে না, আর কিচ্ছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এই ব্যাপারে আর কথা বলবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার থ্রো করলে আবার কিন্তু বলবে, ঠিক আছে? তো যাই হোক, বললেই তো লাভ, প্রফিট, সবাই দেখতে যাবে কি দিল কন্টেন্ট, ছোচো মা, তাই না? তো যাই হোক, চালিয়ে যান, কোনো অসুবিধে নেই। যত হবে তত কন্টেন্ট জমা হবে, আর যত কন্টেন্ট জমা হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ। কিন্তু একই কাসন্দি যদি বার ঘাটতে থাকেন তাহলে ঠেঙ্গা, কারণ তখন আর কেউ ঘাটবে না। একই জিনিস কি বলবে রোজ রোজ? বুঝতেই তো পারছি আপনাদের পুরো সিস্টেম। আপনাদের ইহুই কারোর সঙ্গে প্রেম প্রীত, ইহুই কারোর সঙ্গে ছিটকা ছিটকি, যখনই ছিটকা ছিটকি তখন ভিতরের খবর বাইরে বলা। আপনার কথা বলছি না, আপনার ভাসুরের ছেলের বউ, সে এসে বাইরে লিক করবে এবং এটাই সে মনে করে বিশাল কিছু করেছি, মানে ফ্যামিলির ভিতরের ইন্টিমেট কথা বাইরে বলবো, কখনো তাতে রং চড়িয়ে, কখনো সেটা পুরো মিথ্যা কথাকে সত্যি বলে লোকের কাছে প্রেজেন্ট করব, সেটা নিয়ে রঙ্গতামাশা করব, সেটা নিয়ে ইউটিউবে সিন ক্রিয়েট করব, তারপরে সেগুলো নিয়ে আবার নিজেদের মধ্যেই খেয়েই করব, আবার সেগুলো পাবলিক করব, সেগুলো নিয়ে ক্যাজরা উৎপন্ন হবে, দু তরফ থেকে ঝাড়াঝাড়ি শুরু হবে, আবার দুজনের মধ্যে সঙ্গবদ্ধতা হবে। এ তো নতুন নয়, অনেকবার দেখেছি, ঠিক আছে? তাই পরিষ্কার এই সব জিনিসগুলো যা হচ্ছে, সব কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোর কারণই হচ্ছে পয়সা ইনকাম করতে হবে। তাই যাদের মান, লজ্জা, ঘেন্না, ইজ্জত কিচ্ছু নেই, তাদের তো হারানোর কিছু নেই। তো যাদের হারানোর কিছু নেই তারা কি জানে যে আমার কাছে তো অন্য কোনো রাস্তা নেই যে আমাকে লোকে মান সম্মান করবে বা ইজ্জত করবে, কারণ আমার তো লজ্জা ঘেন্না নেই। তো যখন কিছুই নেই তখন আলটিমেটলি পয়সা ইনকাম করি। তো পয়সা ইনকাম করতে গেলে একটু আধটু এরকম ধরনের ছোট ছোট ছিলিক দিতে হয়। এবং শুধু আমি খারাপ সেটা না, তাহলে হোল ফ্যামিলি খারাপ। তার জন্যই না আগের বারেও দেখেছিলেন যে আপনি যাকে খুব ভালোবাসেন, মানে আমাদের ম্যান্ডির ননদকে নিয়েও একটা কথা চাউ রয়েছিল, সেটাও কিন্তু শুয়ের মাধ্যমে। আচ্ছা, নিজের মায়ের সম্বন্ধে বলেছে, সত্যি কথাই, কিন্তু সেগুলোও কিন্তু শুয়ের মাধ্যমে। তাহলে ও চাইছে সবাই ওকে কেন খারাপ বলবে? বাড়িতে আরও লোকজন আছে, তার একটা করে কুকীর্তি বের করবো। এইবার আপনাকে ধরেছে, ঠিক আছে? তো যা বলার অফ ক্যামেরায় আপনার বাড়ির লোককে শাসন করুন, এখানে এসে একদম না। একে ওকে প্রমাণ দেয়া হ্যান ত্যান। আপনি ক্ষমা করে দিয়েছেন, বেশ করেছেন, ক্ষমা পরম ধর্ম। আর সোশ্যাল মিডিয়ায় এইগুলো নিয়ে প্যাচাবেন না। আপনি তো জানেন, আপনার বর তো জানে আপনি তার সঙ্গে 25 বছর ঘর করছেন, কোথাও পালিয়ে যাননি, আপনি নিজে বললেন। তাহলে যখন জাননি, তাহলে আর সেটা নতুন করে এসে ব্যক্ত করার কী আছে? আমি পালাইনি, ও ভুল করে বলেছে, অন্যায় করেছে, আমার কাছে স্বীকার করেছে। এটা অন্যায়? জেনে শুনে এরকম ধরনের নোংরা কথা অন্যায়? এটা অন্যায়, ক্ষমার অযোগ্য। এটা ক্ষমার অযোগ্য কাজ করেছে। দুম করে একজনের নামে পালিয়ে গেছে বলতে পারি আমি? হ্যাঁ? তো যা করার ভিতরে চুলোচুলি করুন, যা খুশি করুন, আমাদের দেখার দরকার নেই। তবে ওই পিরিত চটে যা আমাদের সামনে একটু দেখানো হবে যে পিরিত চটে গেছে, কারণ এইগুলো করলে আবার বলবো যে এরা কী রে ভাই, এই অন্যায় করছে, এই ক্ষমা চাইছে, আবার এই মাখামাখি। তবে হ্যাঁ, মান সম্মান না আপনি যতই বলুন, আপনার ফ্যামিলিতে নেই, আপনাদের পুরো হোল ওই মানে যে চক্কর্তি ফ্যামিলি নেই। থাকলে আপনারা এসে, প্রথম কথা হচ্ছে সেই যে জেঠু গেলেন সেই সময় এসে ক্যাজরা করতে পারতেন না, ওর ভিডিও খুললো আর আপনারা আউ মাউ করে চিৎকার করতে পারতেন না, কারণ ওটা সোশ্যাল মিডিয়া। তারপরে তো যা হচ্ছে সেগুলো করতে পারতেন না। আর আপনার বৌমার ক্যামেরায় দেখিয়ে আপনি নিজেকে মানে ভীষণ মুগ্ধ করে ফেললেন, এটাও হতো না। মানে আপনি ধন্য হয়ে গেলেন, এরকমও হতো না।
তো আপনারা সব জেনে শুনেই আপগেলার মতো সমস্ত জিনিসটাই গিলেছেন, মানে ডোক গিলেছেন। তার কারণটা আছে পয়সা বলতা হ্যায়। টাটা।